হ্যালো বন্ধুরা, নেহা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সকালবেলা উঠে বাড়ির বাসি কাজকর্ম সেরে জামা কাপড় কাচতে লেগে গেছি, কারণ শীতের দিনে তো প্রচুর জামা কাপড় নোংরা হয়, তো সেগুলো তো কাচতেই হবে, যতই শীত হোক আর ঠান্ডা লাগুক। তো এখানে আমি জামা কাপড়গুলো কেচে ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে কলের জল দিয়ে ধুচ্ছি, কারণ কলের জলগুলো গরম হয় আর মোটরের জলগুলো ট্যাঙ্কিতে কিছু থেকে যায় তো ঠান্ডা লাগে, সেই জন্য কলের জল দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে রোদ্রুর মধ্যে ভালো করে মেলে দিচ্ছি। আর আজকে রোদ্রুটা ভালোই উঠেছিল, কারণ রোদ্রুর মধ্যে জামা কাপড় টনটন করে মেলে দিলে তাড়াতাড়ি করে শুকিয়েও যায় আর জামা কাপড়গুলো পরতেও ভালো লাগে। আর শীতের দিনে জামা কাপড় না শুকোলে কিন্তু বন্ধুরা একদমই পরতে ভালো লাগে না, ঠান্ডা লাগে আর কেমন জানি গন্ধ করে। তো এখানে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। তারপরে বাড়িতে স্নান টান করে ঠাকুরের বাসন মাজতে শুরু করে দিয়েছি, কারণ এটা তো প্রতিদিনের কাজ আমাদের ঘরের বউ মেয়েদের, যে সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া। তো এখানে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে চলে গেলাম ফুল তুলতে। তো আমি অনেকগুলো গাঁদা ফুলে গাছ গেড়েছি, তো অনেক ফুল ধরেছে, তো ফুলগুলো তুলে নিলাম। এই যে ফুলগুলো দেখুন কত সুন্দর বড় বড় গাঁদা ফুল, আরও বড় হবে ফুলগুলো। আর একটা ঘিয়ে জবা হয়েছে, সেটাও তুলে নিয়েছি। তারপরে ঠাকুরকে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না কিন্তু নিরামিষ করব, কারণ আজকে বললাম মায়ের মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য, সেই জন্য নিরামিষ সব মাজা। তো প্রথমে হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে ছাই মেখে নিলাম, তারপরে ভাতের হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিলাম, তারপরে উনুনটা ধরিয়ে নিলাম। আর আজকে রান্না হবে ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, ধনেপাতা বাটা, আর হবে শিম সেদ্ধ। তো আজকে তো আমি খাওয়া দাওয়া করবো না, তবু রান্না করে রেখে যাচ্ছি, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, ও খাবে আর আমরাও মা মেয়ে এসে খাবো, সেই জন্য রান্নাটা করে রেখে গেলে পরে আর এসে রান্না করতে হবে না। আর এদিকে কিন্তু আমার ভাত বেগুন ভাজা হয়ে গেছে, ফুলকপির তরকারিও চাপিয়ে দিয়েছি, ধনেপাতাগুলো বেছে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে খিদে পেয়েছে, মুড়ি খেতে দিয়েছে, তো বলছে আমাকে একটু বেগুন ভাজা দাও, তো ওকে দিলাম 2টা বেগুন ভাজা। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে ধনেপাতা বাটাটা করলে আমার রান্না কমপ্লিট। আর এদিকে দেখুন শিমটা সেদ্ধ দিয়েছিলাম, ওটা ভাজা লঙ্কা দিয়ে মাখবো, কারণ খেতে খুব ভালো লাগে। আমি আর মেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই যাবে না, ও বাড়িতে থাকবে। তো আমরা টোটোতে চড়েছি, টোটোতে করে প্রথমে যেতে হবে ফুলবাড়ি, ফুলবাড়ি থেকে কিন্তু আমরা বাসে চড়বো। আর আমরা বাসেও চড়ে নিয়েছি দেখুন। তারপরে চলে এসেছি বল্লাতে, বল্লাতে এসে বল্লার সামনে একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি ভোগ কিনে নিলাম। তারপরে আমরা যাচ্ছি এবার মায়ের মন্দিরের দিকে টোটোতে করে। আর চলে এসেছি মায়ের মন্দিরে, এসে দেখছি পুকুর ঘাটে প্রচুর ঠাকুরগুলো সব তুলেছে, যেগুলো ঠাকুর ভাসিয়ে দিয়েছিল ছোটোগুলোর, সেগুলো তুলে ফেলেছে। আর জলটা কিন্তু মানে খুবই নোংরা হয়ে গেছে, তো ওগুলো সবাই পরিষ্কার করছে। আর আমরা গেছিলাম যে শুক্রবারে বল্লা পুজো হলো, তারপরে শুক্রবারে গেছিলাম, ওর ভিডিওটা কিন্তু আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে ঠাকুর মশাই পুজো করছেন, মাকে ভোগ নিবেদন করেছেন। আর আমরা সেদিন একটু দেরি করে গেছিলাম, মানে 2টোর পরে গেছিলাম, সেই জন্য ভোগটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। 3টের পর থেকে ভোগ শুরু হয়ে যায়, তারপরে কিন্তু আমরা পুজো দেব। মায়ের পুজো হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা পুজো দিলাম, অঞ্জলি দিলাম, দিয়ে চরণামৃত্য নিলাম। আর সঙ্গে গেছিলো মা, ভাস্তা, ভাই, তো ওরাও দিল, দিয়ে সবাই কিন্তু চরণামৃত্য নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এখানে অন্নভোগ দিচ্ছিলো, অন্নভোগ নিয়েছি, 3টা হাঁড়ি নিয়েছি। 3টা হাঁড়ির দাম মানে একটা হাঁড়ির দামে 70 টাকা করে নিয়েছে। তারপরে কিছু খিচুড়ি প্রসাদ নিয়ে কিন্তু সন্ধে হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি মেলার দিকে। মেলার দিকে আমরা এসেছিলাম একটা মিট কেস নেওয়ার জন্য, তো মিট কেসের প্রচুর দাম বন্ধুরা, সেই জন্য নিইনি, কিছু ছোটো মোটো জিনিস কিনে নিয়ে চলে এসেছি বাবার বাড়িতে। আর এখানে আমি গোপুসোনার জন্য একটা ময়ূরের পাখনা নিয়েছি, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে দেখুন। তো গোপুসোনার জন্য এটা নিয়ে এসেছি। বাবার বাড়িতে প্রসাদ তোসাদ দিয়ে আমরা এবার বাড়িতে যাব। রাত্রি হয়ে গেছে, 9টা বেজে গেছে, তো ভাই এবার রাখতে যাবে আমাদেরকে। আর এদিকে কিন্তু আমার ভাস্তি কেমন বদমাশি করছে দেখুন, ও কিন্তু গাড়ি থেকে নামবেই না একদমই।
আমি বাড়ি যাবো, নামো নামো, আসো আসো, বাড়ি যাবো, আসো 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 আসো। সন্ধ্যা লাগে তো, সন্ধ্যা শিয়াল বাড়াবে, শিয়াল শিয়াল আসবে, বউ করবে। এরকম করে ভাই। বন্ধুরা তোমরা তো দেখলে আমার ভাস্তি আমাদের সঙ্গে আসার জন্য কেমন জেদ করছে। তো ওকে জোর করে রেখে আমরা চলে এলাম বাড়িতে। আর আমি এখানে একটা হাঁড়ি অন্নপ্রসাদ নিয়ে এসেছি, আর বাবাদের বাড়ি দিয়ে এসেছি 2টা। আর এখানে কিছু জিনিস কিনেছি, ঠাকুরের চন্দন কাঠ ঘষার জন্য একটা পিঁড়ি নিয়েছি, কারণ আগের পিঁড়িটা আমার ভেঙে গেছে। আর এখানে 2টো গ্লাস নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য, গ্লাস ছিল না। আর একটা 2টো নিয়েছি ধূপকাঠি দেওয়ার, ধূপদানি। তারপরে ওগুলো রেখে তোমাদের দাদাভাইকে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছি। আর এই খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমরা যারা যারা বললাম মায়ের মন্দিরে গেছো, তারা অবশ্যই জানো মায়ের মহিমা কতটা, আর মায়ের প্রসাদটা খেতে কতটাই ভালো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।